ক্লাসে স্বাগতম। আজকে আমরা পরাবৃত্ত থেকে এই অঙ্কটি সলভ করব। পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার শীর্ষবিন্দু 2, 3 এবং নিয়ামক রেখা y = 6। প্রথমে আমরা একটি নমুনা চিত্র নেব। আমরা পরাবৃত্ত অঙ্কন করতেছি, জাস্ট একটি নমুনা চিত্র। এখানে y = 6 রেখা আমরা ধরলাম। আমরা একটি পরাবৃত্ত অঙ্কন করতেছি। শীর্ষবিন্দু আমাদের 2, 3 আমাদের দেওয়া আছে, আর নিয়ামক রেখা আমাদের দেওয়া আছে। নিয়ামক রেখা z অফ আলফা বিটা বিন্দুতে সেট করলো। আমরা উপকেন্দ্র নির্ণয় করব। এখন আমরা উপকেন্দ্র যদি আমরা S ধরি, S অফ আলফা বিটা, আমরা উপকেন্দ্রটিকে ধরলাম। আমরা জানি অক্ষরেখা এবং নিয়ামক রেখা পরস্পর সমান্তরাল, আর অক্ষরেখা উপকেন্দ্র এবং শীর্ষবিন্দু z বিন্দু গামী। আমরা লিখতেছি যেহেতু দেওয়া আছে শীর্ষবিন্দু পরাবৃত্তের শীর্ষবিন্দু a of 2, 3 এবং নিয়ামক রেখা y = 6 আমাদের দেওয়া আছে, such that y - 6 = 0। 1 নম্বর সমীকরণ। যেহেতু নিয়ামক রেখা ও অক্ষরেখা পরস্পর লম্ব, অতএব একের লম্ব রেখা সমীকরণ। যেহেতু এখানে x নাই, তাহলে আমরা x এর লম্ব রেখার সমীকরণের ক্ষেত্রে x এর সহগ y এবং y এর সহগ x এর কাছে পরিবর্তন হবে এবং যে কোনো একটা চিহ্ন পরিবর্তন হবে। যদি আমরা y এর সহগ x এর কাছে নেই, x এর সহগ y এর কাছে নেই, তাহলে আমরা এখানে লিখতে পারি x + k, আমরা সহজেই লিখতে পারি = 0। যেহেতু নিয়ামক রেখা ও অক্ষরেখা পরস্পর লম্ব, অর্থাৎ একের লম্ব রেখার সমীকরণ, একের লম্ব রেখার সমীকরণ অর্থাৎ অক্ষের সমীকরণ। আর অক্ষরেখার সমস্যা সবসময় উপকেন্দ্র এবং শীর্ষবিন্দুগামী। এখানে শীর্ষবিন্দু দেওয়া আছে, যাহা শীর্ষবিন্দু a of 2, 3 গামী। অতএব আমরা লিখতে পারি 2 + k = 0। আমরা লিখলাম 2 + k = 0, such that k = -2। তাহলে k এর ভ্যালু আমরা 2 পাইলাম। অতএব অক্ষরেখার সমীকরণ, অক্ষরেখা সমীকরণ x - 2 = 0, such that x = 2। আমরা অক্ষরেখার সমীকরণ আমরা পাইলাম। এখন আমরা
যে কাজটি করব, যেহেতু নিয়ামক রেখা এবং অক্ষরেখা পরস্পর লম্ব, অক্ষরেখা নিয়ামক রেখাকে পরস্পর ছেদ করে। অতএব আমরা লিখতে পারি জেড অফ 2,6। তাহলে জেড বিন্দুতে আমরা পাইলাম 2,6। জেড বিন্দুর স্থানাঙ্ক পাওয়া গেল। আবার যেহেতু এস এ ইকুয়াল জেড এ এবং ধরি উপকেন্দ্র এস অফ আলফা বিটা, আবার যেহেতু এস এ ইকুয়াল জেড এ এটা আমরা জানি এবং উপকেন্দ্রটাকে ধরলাম আলফা বিটা, অতএব 2 প্লাস আলফা বাই 2 equal to such that 2 plus alpha equal 4 such that alpha equal 2। আমরা আলফার মানটি আমরা পাইলাম 2। এরপর 6 plus beta by 2 equal 3 such that 6 plus beta equal 6 such that beta equal 0। তাহলে আমরা বিটার মানটি পাইলাম 0। অতএব আমরা লিখতে পারি অতএব এস অফ আলফা বিটা ইকুয়াল এস অফ 2,0। উপকেন্দ্র পাইলাম আমরা 2,0। এখন আমরা যে কাজটি করব, p of x, y, আমরা পরাবৃত্তের উপর যে কোনো বিন্দু p of x, y নিলাম। p থেকে নিয়ামক রেখার লম্ব দূরত্ব আমরা p নিলাম, pm নিলাম। ধরি পরাবৃত্তের উপর যে কোনো বিন্দু p of x, y। পরাবৃত্তের উপর আমরা যে কোনো বিন্দু p of x, y নিলাম। p থেকে নিয়ামকের লম্ব দূরত্বটি আমরা ধরলাম pm। অতএব পরাবৃত্তের সংজ্ঞা মতে SP ইকুয়াল PM। SP হল উপকেন্দ্র থেকে P পর্যন্ত চলমান বিন্দুর লম্ব দূরত্ব, আর PM হল চলমান বিন্দু থেকে নিয়ামক রেখার লম্ব দূরত্ব। Such that root over x minus 2 whole square plus y minus 0 whole square equal p থেকে নিয়ামক রেখার লম্ব দূরত্ব y minus 6 by root over 1 square modulus। Such that x minus 2 whole square plus y square equal y minus 6 whole square by 1 বর্গ করে, তাহলে উভয় পক্ষে আমরা বর্গ করলাম। এখন আমরা সলভ করব। Such that
এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল y square minus 12y plus 36 y square আমরা কেটে দিলাম such that x square minus 4x plus 4 plus 12y minus 36 equal 0. Such that x square minus 4x plus 12y minus 32 equal 0. ইহাই নির্ণীয় পরাবৃত্তের সমীকরণ। অ্যান্সারটি সম্পন্ন হলো। এখানে নমুনা চিত্রটি আমরা দিয়েছি, কিন্তু নমুনা চিত্রটি আমাদের এরকম আসবে, যেহেতু y equal 6 অর্থাৎ x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। অ্যান্সারটি সম্পন্ন হলো। আজকে এখানেই, আল্লাহ হাফেজ।